আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুধের স্বর দেখতেই পাচ্ছেন। আমি যেই ডেজার্টটা দেখিয়েছিলাম দুধের, সেই ডেজার্টটা নিয়েই আমি আসলাম। এখানে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে নেবেন। 2 কেজি দুধ জাল করে নেওয়া হয়েছিল, অর্ধেকটা অন্য ডেজার্ট বানানো হয়েছে আর অর্ধেকটা এই ডেজার্ট বানানো হয়েছে। তো এখানে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছে আম্মু, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে। তো এখানে দেখুন দুধ জাল করতে করতে কিন্তু দুধের কালারটাই কত সুন্দর চলে আসছে, তাই না? ক্যারামেলের কালারের মতো পুরা। তো এই যে বাকি কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিল। তো এইরকম কনসিস্টেন্সি আনতে হবে জাল করে। তারপরে এরকম জাল করে কনসিস্টেন্সি আনার পরে তারপরে আমরা এখন এই যে একটা বাটিতে সার্ভ করে নিই। ওই যে আমি দুধের স্বরটা দেখিয়েছিলাম, সেইটা আম্মু চামচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে এখন উপর দিয়ে, এটা মূলত তৈরি হবে দুধ দিয়ে এবং এই দুধের স্বরটা কালেক্ট করে উপর দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে সুন্দর একটা মজাদার ডেজার্ট। এরকম করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম মিষ্টি দিবেন। কেউ লাইট, কেউ একটু বেশি, কেউ একটু মিডিয়াম। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি না দিয়ে সম্পূর্ণ উইদাউট চিনি এই ডেজার্টটা করতে পারবেন। বাচ্চারা তো সহজে দুধ খেতে চায় না, তো ওদের একটু দুধ খাওয়ানোর চেষ্টা আর কি করতে পারেন এভাবে ডেজার্টটা বানিয়ে। দেখুন স্বরগুলোর উপরে কি সুন্দর আমরা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, তারপরে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে দিবে হচ্ছে পেস্তা বাদাম কুচি। এইভাবে আমরা 2-3 রকমের বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো এত মজার সুন্দর ডেজার্ট হয়েছিল। এটা আপনারা রুটি, হাতে খুমির করা রুটি, পরোটা, লুচি, পাউরুটি এগুলো দিয়ে অনায়াসে খেতে পারবেন। আর যদি আপনারা চান চায়ের যে লিকার করেন, লিকার করে এখান থেকে 2-3 চামচ নিমিষেই নিয়ে আপনারা কিন্তু করে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। খুবই মজাদার একটা ডেজার্ট। একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আমি মনে করি ভালো লাগবে। দুধটাকে ভালো করে জাল করে প্রথমে সর তুলে নেবেন। সর তুলে নিয়ে তারপরে দুধটাকে ক্যারামেলের মতো কালার করে আসা পর্যন্ত জাল করে এরকমভাবে চিনি দিয়ে কর্নফ্লাওয়ার পাউডার মিশিয়ে ঘন করে এভাবে করে নেবেন। তো ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।